শ্রমিক অসন্তোষকে প্রশমিত করতে 2026 সালের নির্বাচনকে পাখির চোখ করে দুর্নীতি যাতে কোনোভাবেই মাথাচাড়া দিতে না পারে সেই কারণে শ্রমিক সহ সাধারণ নাগরিকদের অভাব অভিযোগ জানতে বুধবার হোয়াটসঅ্যাপ নাম্বার সহ 50টি পোস্টার লাগানো হলো শহর দুর্গাপুরের বিভিন্ন জায়গায়। সমস্ত কলকারখানার গেটে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ পোস্টার লাগিয়ে দেওয়া হলো আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। শিল্প ও শ্রমিক সংক্রান্ত অনিয়ম ও অসন্তোষের লাগাম টানতে যখন মরিয়া শাসক দল, তখন শহরের দুটি কারখানায় 2 তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল। দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানায় দীপক চৌধুরী নামে এক পাথর ব্যবসায়ীকে কাজ দেওয়ার অভিযোগে ছবি সহ পোস্টার পড়ল দুর্গাপুরের তৃণমূল শ্রমিক নেতা দীপঙ্কর লাহার বিরুদ্ধে। যদিও এই পোস্টার বিতর্কে সাফাই দিয়ে তৃণমূল শ্রমিক নেতা দীপঙ্কর লাহা জানান, সেই ওয়ার্ড থেকে সামগ্রিকভাবে আমার কাছে আবেদনটি আসে ওই ছেলেটির ব্যাপারে যে একে অ্যালো স্টিলে কাজে ঢোকানো। যদি সে বোল্ডার মাফিয়া হতো তাহলে চাকরি খুঁজতে আসতো কেন? ভেরিফিকেশনে ক্লিন চিট পেয়েছে, তারপরে সিআইএসএফ ওর গেট পাস ইস্যু করে, তাহলে পুলিশ কি করে ওকে ক্লিন চিট দিবে? যদি একজন মাফিয়া হয়, বোল্ডার মাফিয়া, সে পুলিশ ভেরিফিকেশনে ক্লিন চিট পায়। কি আগে এইভাবেই হয়েছিল যে দলীয় নেতাদের একদম যারা যারা রিকোয়েস্ট করতো, রিকোয়েস্ট এসছে তাদের ভিত্তিতেই দেওয়া হয়েছে। তাহলে এখন কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুদ্ধিকরণ চলছে? দেখুন, আমি একটা কথা বলবো, শুদ্ধিকরণ হোক আরও হোক ভালো, এবং আপনি খোঁজ নিলে পাবেন সেই ছেলেটি ওই ওয়ার্ডের বুথের কর্মী, পোলিং এজেন্টও। এরপরে আমি আর কিছু বলতে চাই না। অন্যদিকে বুধবার সাত সকালেই দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড প্রশাসনিক ভবনের সামনে উজ্জ্বল দাস নামে এক তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। শ্রমিক নেতা হয়েও শ্রমিক স্বার্থে লড়াই না করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা সহ বিজেপির সাথে এই নেতার ঘনিষ্ঠতার অভিযোগ লেখা হয় ওই পোস্টারে। যদিও এই পোস্টারকে রামবামের ষড়যন্ত্র বলেছেন ডিপিএল এর এক কর্মী আলময় ঘড়ুই। দেখুন, যে পোস্টার পড়েছে বলছেন, আমার তো এটা জানা নেই, আমি আপনাদের কাছেই প্রথম শুনলাম। তবে এগুলো রামবামের চক্রান্ত। এই ইউনিয়নগতভাবে যা কিছু দেখার ঋতব্রতবাবু দেখছেন, হ্যাঁ, আমরা এটুকুই জানি, এর থেকে বেশি আমাদের কিছু জানা নেই। অন্যদিকে বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, এসব ভিত্তিহীন অভিযোগ। শ্রমিক অসন্তোষকে হাতিয়ার করে তৃণমূলের 2 গোষ্ঠীর দ্বন্দ্ব, এর মধ্যে বিজেপি নেই। সব দলের 2 গোষ্ঠী, এক গোষ্ঠী হচ্ছে মলয়বাবুর লবি, এক গোষ্ঠী হচ্ছে প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের লবি। এই 2 লবির মধ্যে ঝামেলা, 2 লবির মধ্যে তারা হচ্ছে পোস্টারিং করছে একে অপরের বিরুদ্ধে, তাদের রাজ্য নেতৃত্বকে অ্যাড্রেস করে চিঠি করছে, তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। এর মধ্যে বিজেপির কোনো ভূমিকা নেই। যদিও এদিন এই পোস্টার বিতর্কে আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, পোস্টারের বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিচ্ছি, সমগ্র বিষয়টি তদন্ত করে দেখবে পুলিশ। তো আমি সকালবেলা যেহেতু আমি বেরিয়ে এসেছি, আমাদের এখানে পোস্টার পড়লে আমার ধারণা হেল্পলাইনেও হয়তো পৌঁছবে, খোঁজ নিতে হবে। যাওয়ার পর পোস্টারটা দেখবো, দেখে নিয়ে নিশ্চিতভাবে যদি পোস্টার কেউ পড়ে থাকে, আমি তো দেখিনি এখনো, দেখবার পর নিশ্চিতভাবে খোঁজ খবর নেব। একই পোস্টার ডিপিএলও পড়েছে, সেটাও আমি যেহেতু সবে এসেছি, এখানে দিয়ে প্রোগ্রামটা আমাদের শুরু হলো, তো আমরা নিশ্চয়ই খোঁজ খবর নেবো। পোস্টার যদি পড়ে থাকে, কেউ তো পোস্টার লাগিয়েছেন, তো সেটা সম্পর্কে খোঁজ নিতে হবে। আপনারা যেটা অভিযোগ করছেন, আপনারাই বলছেন, সংবাদ মাধ্যম বলছে বোল্ডার মাফিয়া, আমি তো বলিনি, আমি তো জানিও না। সেখানে লেখা রয়েছে, পোস্টারে লেখা রয়েছে পোস্টার। এবার পোস্টারও পুলিশের তদন্তের আওতায়, আমরা এটা পুলিশ নিশ্চিতভাবে পোস্টার যখন পাবলিক স্পেসে পড়েছে তখন সেটা দেখতে হবে, না দেখে তো বলতে পারবো না, কারণ আমি এখনো দেখিনি, আপনাদের থেকে শুনলাম। যেহেতু অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়োগের অভিযোগ সহ একাধিক ইস্যুতে অভিযোগ জানাতে শহর যখন ছেয়ে গেল হোয়াটসঅ্যাপ নাম্বার সহ পোস্টারে, তখন দুর্নীতির অভিযোগে একের পর এক পোস্টার তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেই। দুর্গাপুর থেকে অন্তরা সাধুর প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।